কি করে জানলে? তোমার ওষুধে একটা ক্ষুদ্র প্রাণী বেঁচেছে বলে মানুষও বাঁচবে। পরীক্ষা করো, নিশ্চিত হও। কিন্তু কার উপর? নিজের 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 উপর। ঠিক আছে। না, আর কোনো উপায় নেই। 36 ঘন্টা মা গো মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। আমাকে এভাবে শূন্য করে দিও না মা, আমাকে এভাবে শূন্য করে দিও না, আমাকে এভাবে শূন্য করে দিও না মা, শূন্য করে দিও না মা। মা 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 ও মা, সুধা সুধা, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস এই অবস্থায়? সুধা সুধা শোন, কোথায় যাচ্ছিস মা, কোথায় পালাচ্ছিস? ওদিকে যে সব শেষ হয়ে গেল। সাপের বিষের ওষুধ তৈরি করতে গিয়ে নিজেই সাপের কামড় খেয়েছে মা। ডাক্তার বলেছে কোনো উপায় নেই, কোনো আশা নেই। এই কিছুতে হবে না, আমি যাব, আমি দেখবো ঠাকুর কি করে আমার শীতের সিঁদুর ছিনিয়ে নেয়, কি করে ছিনিয়ে নেয়। তারকেশ্বরী চলে সতী জয় বাবা বলে, ভাগ্যে তার কি আছে জানতে চায় সে বাবার কাছে। ওকে এখনই হাসপাতালে পাঠানো দরকার। না 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 না, ও হাসপাতালে যাবে না, আমি ওকে হাসপাতালে পাঠাবো না মা। সবচেয়ে বড় যে ডাক্তার, আমি তার কাছে অমিকে নিয়ে যাব। কোথায় মা? তারকেশ্বর। ভক্তের ডাকে সাড়া দাও, দিক পরিবর্তন করো।
কত পরীক্ষা নেবে প্রভু। সতীনের কষ্ট আমি তো সইতে পারছি না। স্বামীর কল্যাণের জন্য সতীরা চিরকাল কষ্ট ভোগ করে এসেছে, তাই না? আমার কি হয়েছিল মা? আমি কোথায় ছিলাম? তুই বেঁচে উঠেছিস বাবা, তুই বেঁচে উঠেছিস। অনেক গোবর্ধন সাত বাজা সাথে উঠেছে। আমার মা বেহুলা লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছে, ওকে মরণ করে ঘরে নিয়ে চল। তোরা সাত বাজা, তোরা সাত বাজা। সুধা, 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 কাঁদো সুধা, 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 চোখ খোলো সুধা, চোখ খোলো। তাকাও সুধা, তাকাও আমার দিকে, চোখ খোলো। হ্যাঁ, এই তো আমি, এই তো আমি, চোখ খোলো সুধা, 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 সুধা। হ্যাঁ সুধা, আমি, আমি